আমরা প্রথমে ফিরে দাঁড়িয়ে আমরা মোটামুটি ইলিমেন্টসগুলো আমরা শিখছি, হাউস, ট্রি, তারপরে আরও জানলাকে মোটামুটি ইলিমেন্টস আমরা শিখছি। তো ইলিমেন্টসগুলোকে আমরা প্রকার ওয়েতে ডেকোরেট করার পরে আমরা একটা সিনারি আমরা ক্রিয়েট করতে পারি, লাইক সিক্স সিজন মানে ফায়ারি করছে ব্যাপারটা। দেখেন একটা সিক্স সিজনের যদি একটা সামার সিজনের দিকে তাকান, এত কম গ্রীষ্মকালের দিকে যদি তাকাই তাহলে গ্রীষ্মকালে কি কি ইলিমেন্ট থাকতে পারে একটা সিনারি করে? আপনি একটা সিনারি যে গ্রীষ্মকালে এবং বর্ষাকাল সেটা কিভাবে ডিজাইন করবেন? থাকতে পারে, হ্যাঁ কাঁঠাল থাকতে পারে, এই ইলিমেন্টসগুলো আবার যদি আপনি বর্ষাকালের দিকে তাকান তাহলে কি হবে? পানি বৃষ্টি হোক নদী দিতে হবে, তারপর আপনার রেন যে ফ্লোটা দিতে হবে, কালো মেঘ, হ্যাঁ কাশফুলটা তো সারাটা দিতে হবে, অনেক সুন্দর আকাশ, তারপর কাশফুল, তারপর কি তারপর কি যেমন দেখে দিবেন ধান কাটবে, তারপরে বসন্ত থেকে দিবেন অনেক ফ্লাওয়ার, তারপর বসন্ত করে কি সেদিকে করবেন, সেটা হচ্ছে খেজুর গাছ, এই ইউনিভার্সিটিটাকে ডেকোরেট করেই আমরা সেই ক্ষেত্রে আমরা যদি সামার সিজনের দিকে থাকি নিজের কাছে করতে হয় একটা সামার সিজনের যদি আসে আমরা তো এটাকে আমরা কিছুদিন করতে পারি। সামার সিজনের ক্ষেত্রে আমরা সূর্যটাকে সূর্যটা কি ওই যে গাছপালার সাইড থেকে না, ওইটা হচ্ছে একটা সকালের একটা ব্যাপার। সকালের ব্যাপারটা গ্রীষ্মকালে সকালবেলা, গ্রীষ্মকাল যদি আপনি একটা দুপুরে ওই ব্যাপারটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে আপনার সূর্যটা আসলে আমি একটা হালগুলো আলাদা করে এরকম কিছু আনতে পারেন। রাস্তায় করলাম, রাস্তা এখন হচ্ছে ওদিকে
মেন যে রাস্তাটা এদিকে এসছে আর হচ্ছে ওই বাড়ির পাশে ছিল। তারপরে ওখানে একটা গ্রাম। টাকা লাগছে কেন? টাকা একটু বললেও যাবে না। তো দিয়েছে আমি দিতে পারবো না। আমি থাকতে পারি হচ্ছে ধরেন কিছু কিছু ছেলেমেয়েরা পানিতে বসে ওষুধ খেতে পারে। আমার কিছু
আচ্ছা ওনার নাম্বার দিতে চাচ্ছি আপনি কল করুন যা কিছু কি বলতে হবে? যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডার্ড যেমন নিজেরই
ড্রয়িং করার জন্য সবাই কাঠ স্কুপার ব্যবহার করবেন, এই পেপার হতো না, এটা হচ্ছে রাফ ড্রয়িং করার জন্য। আমরা বাসায় দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে সবাই হচ্ছে কালার কাঠ স্কুপার নিয়ে আসবেন, আমি লিখে দেবো, তারপর নিয়ে আসবো সবাই। কাঠ স্কুপার ছোট বইয়ের মতো করে প্রিন্ট হচ্ছে এটা একটা বই এটা আমরা না আপনারা চাকরি না আপনি করেন। সবাই একটু ই করে দেবো, চলে আসুন। অনেক ড্রয়িং আছে না যেগুলো হচ্ছে কালার ছাড়া শুধু পেন্সিল দিয়ে পেন দিয়ে একটু বলে মানে টোন দিয়ে করা, এটাকে বলে টোন। যদি আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো রাখবেন, মানে রেগুলার রাখতেই থাকে নিজেকে কিন্তু মানে যে কোনো সাবজেক্টকে আপনি যদি মেশিন করতে চান তাহলে সেটাকে বলে সিলভার করে। আপনি যদি 45 ডিগ্রি মানে আপনি যদি এটাকে সার্ফেস থেকে এভাবে কল্পনা করেন তাহলে এটা মোটামুটি 45 ডিগ্রি আসবে। যদি কোনো সাবজেক্টে আপনি রেগুলার যদি এভাবে টোন দিতে থাকেন সেটা হচ্ছে আপনার সিলভার টোন। আবার সিলভার টোন ছাড়া আরও অনেক ধরনের টোন থাকে, ইরেগুলার টোন থাকে, যেমন আপনার মনে হচ্ছে এদিক থেকে একটা ইরেগুলার দিলেই ভালো হয়, এরকম দিকে একটা ভালো চলে তাহলে হচ্ছে আপনার এটা ইরেগুলার নর্মাল টোন। স্কেচ করে আপনার করতে তাদের কোনো পেন্সিল দিয়ে পেন্সিল মাধ্যমে দেখা যাচ্ছে মানে যেখানে আলো বা ছায়া নিয়ে যায়। সবাই একটু ড্রয়িং করেন, আরো যদি অনেক কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, একাইতে করেন। এটা তো আমরা দুটো বেলা দৃশ্য না দুটো বেলা দৃশ্যটা কি দুটো বেলা না? হ্যাঁ মানে গ্রীষ্মকালের জন্য দুটো কালার, আপনি পাঁচটাতে কালার দিতে পারবেন। আপনার ওই যে আকাশের যে সূর্যটাকে আপনার এমনভাবে মানে ইয়েলো কালারটা বেশি ইউজ করতে হবে। তারপরে হচ্ছে আপনার মানে এই দিকটা প্রচুর বোধ যাতে মনে হয় এরকম কালার আপনি ব্যবহার করতে পারেন। আপনারা আঁকাটা বলছেন নেক্সট ক্লাসে সবাই কালার নিয়ে আসবেন। বোর্ডে তো কালার বসবে না, দেখাই সূর্যের একটা কালার থাকতে পারে। আপনার সূর্যের লাগবে না একটা দিয়ে দিলাম ডিজেল তো দিয়ে যাচ্ছে না, আমি সেই কতক্ষণ ধরে ডিজেল একটা করতে পারবেন গীত তো আছে টেস্ট তো আছে এটাই আপনার এই জায়গা দেখাই নেই সবাই নিতে পারবেন এগুলো তো প্রবলেম আছে স্টার্ট লাগবে। এটা আমাদের জন্য এক এক করে প্রোগ্রাম করে Thank you.
ওই টেস্টটা ওই দিকে সবাই পাচ্ছেন চেষ্টা করুন সবাই বলেন কিন্তু এই যে মানুষ মানুষের এটা একটু দেখা দিতে হবে মানে শেপটা এটা এলে আমাদের এই মানুষ এটা আসলে পেপার দেখাতে হবে হ্যাঁ, paper। ফলো করে হচ্ছে তো এই এক্সাক্ট করো না হ্যাঁ পাচ্ছেন। এটা হচ্ছে পিছন থেকে কিছু মাথা দেখা গেল যে গোল গোল করে তিনটা টাকা মাথা দিয়ে দিল। সাদা দেশে এটা আচ্ছা গোল ঈদের জায়গায় দিয়ে যাচ্ছি ঈদের জন্য আমি অনেকবার চাই ঈদের জন্য আমি এখানে কি আপনি একটু কষ্ট করে যেতে পারবেন স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ড যেটা হচ্ছে একটা প্রশ্ন মানে জিজ্ঞাসা ছিল বলতে মানে আমাদের পরীক্ষার মধ্যে মানে যে যেগুলো আসছে তারপরে একজাক্টলি আপনি যেটা শিখেছেন ওগুলো কি আছে নাকি ডিফারেন্স আমি আপনাদের হচ্ছে প্রথমে কি শিখেছি হাউস ফ্রি আলাদা আলাদা ইভেন্ট ছিল না তো ইভেন্টগুলোকে আপনি আপনার ইচ্ছার মতো আপনি করতে যাতে আপনাকে যেটা বলা হয়েছে সেটা করতে দিতে এটা আপনি আপনার যে কোনো ভাবে আপনার যেভাবে মতো সেটা করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে মানে আপনি তো এখানে প্রপারেশন করতেছেন না আমরা দেখছি আমাদের বেশি এখনো পুরোপুরি সুন্দর হয় না আলাদা হয়ে যাবে এটা হচ্ছে মানে এখন মানে যেটা শিখে কিছু কিছু টেকনিক্যালি শিখা মানে পয়েন্ট দিয়ে কিভাবে ড্র করে একটা টেকনিক্যাল যেগুলো মানুষ আঁকা অন্যান্য যেগুলো যাতে পয়েন্ট দিয়ে শিখে মানে দেখলাম ভিডিওগুলো দিয়ে ইউটিউবে যে ভিডিওগুলো আছে পয়েন্ট হ্যাঁ সেগুলো যেটা না কিন্তু ফিগারকে আরেকটা ক্লাস করতে আলাদা ফিগারে কিন্তু বিভিন্ন মুভমেন্ট থাকে তো আপনি পয়েন্ট দিয়ে আসলে মানে সব মুভমেন্ট দেখতে পারবেন না আপনার ওটা একটু বেসিক আলাদা করে জানতে হবে ওটার জন্য আমাদের আলাদা ক্লাস আছে ফিগারের ক্লাসের পরে আমরা আলাদা করে ফিগারের ক্লাস করবো মানে আপনি ইজিলি যে কোনো ফিগার দেখলে আসতে পারবেন বসে আছে না দাঁড়ায় আছে কোন মুভমেন্ট আছে করতে পারবেন আমার বেসিক্যালি তো প্র্যাকটিক্যালি ভয় একটা হয়ে যায় বেসিক্যালি প্র্যাকটিক্যালি ক্লাস করে এইখানে অনেক কিছু আছে একটা আলাদা লাইন আছে একটা আলাদা একটা মোটামুটি আলাদা মতো হয়ে এখন ভিডিওগুলো আছে যে করতে আপনার মানে ফিগার ড্রয়িং এর জন্য আলাদা আমাদের ক্লাস আছে আমাদের প্রায় 8টা ক্লাস আছে ফিগার ড্রয়িং এর এটার পরে আমরা সিনারির পরে আমরা ফিগার ড্রয়িং করব তখন আপনার এই যে মানে ইজি ওয়েতে রাখতে পারবেন ভাই আপনি যে কথা বললেন যে আমাদের কোশ্চেন আসে হচ্ছে যে একজন শ্রমজীবী মানুষের একটা দৃশ্য কাজ করছে দৃশ্যটা আঁকতে হবে এটা আমি আগে বলছি যে আমাদের কোশ্চেনগুলো না এখানে দেখলে শ্রমজীবী মানুষের একটা আঁকতে হবে আর একটা হচ্ছে একটা জ্যামিতিক ভাবে হলো একটা ত্রিভুজ বৃত্ত আর হচ্ছে ইউজ করে একটা ডিজাইন আঁকতে হবে যেমন ওই যে শাড়ির ভিতরে যেসব একটা বাইরে যে ডিজাইন থাকে ওই টাইপের একটা ত্রিভুজে আর হলো এই দৃশ্যগুলো আমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো ওখান থেকে প্রশ্ন নিয়ে যদি আমাদের একটু সলভ করে আচ্ছা আপনাদের এই এক্সাম কবে নাগাদ এটা তো মানে ফাইনাল এক্সাম তো একবারেই হবে বাট কলেজ থেকে কি করতে হবে জুন মাসে বলছে
জুন মাসে আচ্ছা ঠিক আছে, আপনারা টেনশন করেন না, আমি এগুলো মানে ধীরে ধীরে আপনার কোশ্চেনগুলো আমি সব চাইছি। মানে আমি আমার যেভাবে মানে একটা স্যাটিসফ্যাকশন হলো থাকে আমি তাদের শিখাচ্ছি, আমি পুরো একটা বুঝতে পারছি কিনা বা তারা নিতে পারছি কিনা, তো সে জায়গাগুলো আমি অবশ্যই আপনার কাজ করে যাবো। আমি এই বিষয়টা বলতেছি কি মেন্টালি সবার জন্য এটা হচ্ছে প্রশ্ন যেগুলো আসে প্রিভিয়াস কোশ্চেন, তো প্রিভিয়াস কোশ্চেন কিভাবে করছে এবং কিভাবে আমরা মানে জয়েন্টটা না এগুলোর উত্তরটা কিভাবে আমরা করবো, ওই জিনিসটা যদি ওভাবে বেসিকভাবে একটা ইয়ে করা হয় দেখা যাচ্ছে যে মানে স্যাটিসফ্যাকশনটা মানে আমাদের আসবে। প্রশ্ন যেগুলো করছে আমরা এভাবে সলভ করবো হচ্ছে। আর থিওরির জন্য আরেকটা কথা মানে থিওরি যদি আরেকটা রিভিউ করার মাধ্যমে থিওরির জন্য মানে আপনাদের হাসান আলী স্যার করায়, তাই না? হ্যাঁ উনি আবার রিভিউ করলে জিনিসটা ক্লিয়ার হতে পারে। আমাদের তো আচ্ছা থিওরিতে ওই মানে আমি কোশ্চেনগুলো দেখছি, তো ওখানে আপনাদের যদি আমার কাছ থেকে আমি আসলে প্র্যাকটিক্যালের জন্য বেসিক্যালি করবো, তখন থিওরি যেটা দেখছি আমি ওগুলো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি আমাদের থিওরি পরীক্ষা কয়টা? থিওরি পরীক্ষা আসলে কারিকুলামের সাথে পরিচিত না, এটা আপনি তাকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন। কিন্তু আসলে কিন্তু জানতে শিখেছি। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কি আমি যেটা আগে ক্লিয়ার করতে চাই এটা হচ্ছে মানে প্রশ্ন যেগুলো হচ্ছে প্রশ্ন যেভাবে হচ্ছে আমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার ইয়ে ছিল যে মানে বই মানে একজাক্টলি আমরা এখনো শিখি না যে বই আমাদের মানে এক সেমিস্টার পুরো 5টা কয়টা না 7টা বইয়ের একটা গাইডলাইন দেওয়া তারপরে সিলেবাস দেওয়া মানে কোন টপিক থেকে আমরা পড়বো, যেটা আমাদের কাছে বই আছে ওই বইটাকে পড়লে নিজেরও নোট করলাম বা আপনাদের বইগুলো মানে দেখলাম আমরা প্রপার জিনিসটা পাচ্ছি না, এটা হচ্ছে প্রপার একদিকে আমাদের এটা হচ্ছে একটা পিডিএফ একটা সাবজেক্টে দেওয়া হচ্ছে তাহলে দেখা আচ্ছা আপনাদের মনে হয় বই হচ্ছে বিশ্ব সভ্যতা শিল্প সভ্যতা এটা দেওয়া হয়েছে, তারপর একটা পিডিএফ দিছে, পিডিএফ হলো যে আদৌ নাকি দিবে কিছু কিছু আছে বুঝছেন, এখন এটার মধ্যে ক্লিয়ার করতে হবে, এখন ছবি আঁকবো না কি শিখবো আর এর মধ্যে পাশাপাশি আপনার অন্য কিছু ট্রাই করতে আচ্ছা বিষয়টা সবকিছু মিলে বিষয়টা হচ্ছে আপনাদের থিওরির ব্যাপারটা হচ্ছে কি আমাদের ড্রয়িংটা সেই প্রাগৈতিহাসিক সময় থেকে আসছে, এখন গুহা থেকে শুরু হচ্ছে, তো গুহা থেকে একটা মধ্যযুগ পর্যন্ত যে ব্যাপারটা আপনার বিভিন্ন ইজমের আগে মানে আমাদের আধুনিক যুগটা শুরু হয়েছে তবে রেনেসাঁ পরবর্তী সময় থেকে, এর আগে কিন্তু আমাদের বিভিন্ন শাসনামল হয়েছে বিভিন্ন সভ্যতা সভ্যতা, তারপর হচ্ছে আপনার মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এই প্রত্যেকটা সভ্যতায় না আপনার ড্রয়িংটা বিভিন্ন ইমপ্রুভমেন্ট হচ্ছে, বিভিন্ন চেঞ্জ হচ্ছে। আপনার মানে ড্রয়িংটা আসলে মানে খুব সিম্পলি হয়েছে যে আপনি 2 দিনে বা অল্প কয়েকদিনে লিখতে পারবেন এটা না, এটা মানে ভাবটা একটা ব্যাপার, আপনার ধীরে ধীরে অ্যাবজর্ব করতে করতে যাইতে হবে। সেক্ষেত্রে আপনাকে যে বইগুলো সাজেস্ট করতে আমি বলবো প্রত্যেকটা পড়ে আমি নিজে পরীক্ষা দিচ্ছি, তো বইগুলোর ভিতরে আসলে আমি প্রত্যেকটা যদি নিজের মতো করে পড়ে যান একবার তো আপনার ব্যাপারটা আসবে মাথায় যে মানুষ আসলে যে শুরু থেকে এই পর্যন্ত কীভাবে ড্রয়িংটাকে ক্যারি করছে। তারপর আমরা রেনেসাঁ পরবর্তী সময়গুলোতে রিলিজম আছে, আপনার ম্যানারিজম, আপনার রোমান্টিসিজম, তো সেই ইজমগুলোতে আপনার পুরো চেঞ্জ হচ্ছে। আপনি যদি আমাকে এক্সাক্ট বলেন যে এই জন্য অনুযায়ী আমাকে ভালো তাহলে আমি সেটাই করতে পারবো, কিন্তু আমি আসলে আপনাদের প্র্যাকটিক্যাল সাইডটা দেখার জন্য আপনার প্র্যাকটিক্যালে ড্রয়িংটা, তো সেক্ষেত্রে আমি অনেকদিন ধরে তার কোশ্চেনগুলো চাইছি যে আমাকে কোশ্চেনগুলো দেন, আমি কোশ্চেনগুলো আসলে তাদের সলভ করে দেখাই দিই। আমাদের ড্রয়িং আসলে জিনিসটা বুঝে জিনিসটা বুঝলাম যে আসলে এটার দাম যাচ্ছে বা এটা আর কি আমাদের মাধ্যমে থিওরিটা একটা ক্লাস করে মারা হইতো না ভাই এই ক্লাস থেকে লাইনে এই ক্লাস